मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। चुनाव के पहले ही सीएए को अमल में आना है। নমস্কার বন্ধুরা, বড় খবর। ভারতবর্ষে লোকসভা ভোটের আগেই চালু হচ্ছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার যে নতুন আইন সেটি কিন্তু চালু হচ্ছে এবং আমাদের আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। সে ব্যাপারে অমিত শাহজি তিনি কিন্তু নিজের মুখেই সমস্ত কিছু ঘোষণা করেছেন, কিভাবে সিএএ হবে, কি করতে হবে এবং কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের জন্য তিনি কি বার্তা দিয়েছেন সমস্তটা আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখুন কি বলা হয়েছে প্রতিবেদনে, আগে দেখাচ্ছি, তারপর অমিত শাহজি তিনি নিজের মুখে কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাবো। এখানে বলেছে ভোটের আগেই চালু সিএএ ঘোষণা শাহর। লোকসভা ভোটের আগে একের পর এক চমক গেরুয়া শিবিরের। রাম মন্দির নির্মাণের পর এবার লাগু হতে চলেছে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ। লোকসভা ভোটের আগেই এই আইন লাগু করা হবে বলে শনিবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় মতুয়া ভোটকে নিশানা করেই বিজেপি সিএএ অস্তে শান দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন শাহ আরও একটি বিষয় উস্কে দেন, তা হলো এক দেশ এক ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মার্চ মাসের প্রথম সপ্তাহে এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট প্রকাশ হবে। এর বাস্তবায়ন সাধারণ মানুষের মতামতের উপর ছেড়ে দেওয়া হবে। 2019 সালে সংসদে সিএএ পাস হয়। সংসদের দুই কক্ষে অনুমোদনের পরে রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন সিএএ বিলে। তারপর কেটে গিয়েছে 5 বছর, এখনও দেশে সিএএ কার্যকর করা যায়নি। এখনও পর্যন্ত এই সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি। এদিকে আরও একটি লোকসভা ভোট এসে পড়েছে। এর মধ্যে একাধিকবার রাজ্যে এসে মতুয়া সমাজকে উদ্দেশ্য করে শাহ সিএএ চালু করার আশ্বাসও দিয়েছেন, কিন্তু অসম ও উত্তর পূর্বে সিএএ বিরোধিতার আঁচ উপলব্ধি করে বিজেপি এগোনোর সাহস পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আগেই জানা গিয়েছিল নাগরিকত্বের আবেদনের জন্য পোর্টাল তৈরি, মানে ওয়েবসাইট তৈরি, যেখানে আপনারা আবেদন করবেন সব কিছু কিন্তু তৈরি, বিধিও চূড়ান্ত। শনিবার শাহ বলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। সিএএ কার্যকর না হওয়ার জন্য কংগ্রেসকে কাঠগড়ায়ও তিনি তুলেছেন। শাহর বক্তব্য, কংগ্রেসের সরকার সিএএ কার্যকর করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। শরণার্থীদের স্বাগত জানিয়ে ভারতের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। এখন তারা অন্য কথা বলছে। সিএএ এর বিরোধী তৃণমূলও। সিএএ বিরোধীদের প্রতি শাহের আশ্বাস, সিএএ কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও একথা বলা নেই, অর্থাৎ যে আইনটা তৈরি হয়েছে সিএএ এর সেখানে কোথাও বলা নেই কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। ঠিক আছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এখানে তিনি আরও উল্লেখ করেছেন যে মুসলিম ভাইদের ভুল বোঝানো হচ্ছে। কি ভুল বোঝানো হচ্ছে? যে মুসলিমদেরকে নাকি তাড়িয়ে দেওয়া হবে সিএএ চালু হলে, এরকম ভুল বোঝানো হচ্ছে, দিয়ে তারা আন্দোলন করছে। বুঝতে পারছেন? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে আসা নিপীড়িত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দিতে এই আইন 2019 সালে সংসদে সিএএ বিল পাস হওয়ার পরই অগ্নিগর্ভ চেহারা নিয়েছিল অসম সহ উত্তর পূর্বে বিভিন্ন এলাকা। তখন কিন্তু এই আইন থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। এবার দেখা যে ভোটের আগে সিএএ কার্যকর করতে পারেন কিনা এই বিজেপি সরকার। এবার দেখুন অমিত শাহজি তিনি কি বলেছেন। सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है, छीनने का कानून नहीं है। इस देश की माइनॉरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है। देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता, क्योंकि कानून में प्रोविजन ही नहीं है। सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण, उनको नागरिकता देने का कानून है, और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं हुआ। सीए देश का कानून है, इसका नोटिफिकेशन निश्चित रूप से हो जाएगा और चुनाव से पहले के बाद पहले ही होगा। चुनाव के पहले ही सीए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। তো দেখতেই পেলেন অমিত শাহজিও কিন্তু বললেন যে ভোটের আগে এটি চালু হবে এবং কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না, বরঞ্চ যাদের নাগরিকত্ব নেই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের মাধ্যমে। তো আপনারা কিভাবে দেখছেন, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।